চমকে চুম্বে চঞ্চুরি পদ মিনিক সদন সাজে চমকি চঞ্চরি পদ মিনিক সদন সাজে বালক অরুণ তোর কি করুণা নাই রে বালক অরুণ কি তোর করুণা নাই রে বালক অরুণ তোর কি করুণা নাই রে বালক অরুণ তোর কি করুণা নাই রে এমন অসময় কেন উদয় হলে বালক অরুণ তোর কি করুণা নাই রে অসময় কেন উদয় হলি বালক অরুণ কেন উদয় হলি অসময় কেন উদয় হলি বালক অরুণ তোর কি করুণা নাই রে বালক অরুণ তোর কি করুণা নাই রে বালক অরুণ তোর কি করুণা নাই রে করুণ তোর কি করুণা নাই রে ভালো করুণ তোর কি করুণা নাই তোর বালক স্বভাব গেল না বালক অরুণ তোর কি করুণা নাই রে আজকে সেবা পাড়া সখীগণ অরুণ মানে কি মা সূর্য সূর্যকে ডেকে বলছে এই যে হে দিনমণি তোমার বুঝি কোনো করুণা নাই তুমি দেখছো না রাধা গোবিন্দ এই রাস রস নৃত্য গীতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এই সবে মাত্র তারা শয়নে গেছে আর তুমি প্রভাত হতে না হতেই তুমি আকাশ পারে উদিত হচ্ছ তোমার মনে কি কোনো করুণা নেই সূর্যদেবতার দিনমণি করজোরে বলছে হে সখীগণ আসলে আমরা এত প্রভাতকালে উদিত কেন হচ্ছি জানো এই সকাল সকাল আমি উদিত কেন হচ্ছি জানো আসলে তোমরা তো রাধা গোবিন্দের নিত্য সেবা দাসী তোমরা সর্বদা রাধা গোবিন্দের যুগল সেবা করো সর্বদা রাধা গোবিন্দের যুগল বদন দর্শন করো তাই আমার মনে বড় বাসনা প্রভাত হতে না হতেই আমি উদিত হই কেন জানো কারণ এই প্রভাতকালে সর্বকিছু দর্শন করার আগে যদি আমার রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করা যায় তাহলে দিনটা বড় ভালো যায় সত্য কথাই বাবা দেখবে যদি প্রভাতকালে কোনো বৈষ্ণব বদন দর্শন করা যায় বাবা যদি প্রভাতে ঘুম থেকে উঠে যদি ভগবানকে দর্শন করা যায় বাবা তাহলে সেই দিনটা বড় ভালো যায় তা আজকে সূর্য সকাল সকাল উদিত কেন হয় বাবা জগতে কোনো কিছু দর্শন করবার আগে যাতে রাধা গোবিন্দের সেই যুগল মাধুরী রাধা গোবিন্দকে যুগলে যাতে দর্শন করতে পারে রাধা গোবিন্দের সেবা করতে পারে এই জন্য প্রভাত হতে না হতে সূর্য উদিত হয়ে যাচ্ছে তাই বলছে যে অকরুণ পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বদন আর কি বলল মা চমকি চুম্বি চমকি মানে কি চমকে ওঠা আর চুম্বি মানে কি জয় রাধে মায়েরা এই কুঞ্জবর্ণ লীলাটার মধ্যে কিন্তু গভীর মাধুর্য গভীর রসপ্রেম লুকিয়ে আছে মা একটু ভালো করে মন দিয়ে বুঝে নিতে হবে কি বলছে চমকি চুম্বি চুম্বি মানে চুম্বন করা পান করা চঞ্চুরি পদু পদু মানে পদ্ম ফুল মিনিক শতন সাজে দেখবে একটা রাত্রিবেলায় ভ্রমর
রাত্রিবেলায় ভ্রমর যেমন কি করে, শালুক ফুল থেকে মধু পান করে, শাপলা ফুল থেকে মধু নেয়, তাই তো বাবা? আর দিনের বেলায় সূর্য উঠতে না উঠতেই শালুক ফুলগুলো কি হয়, পাপড়ি বন্ধ করে দেয়। তখন ভ্রমরগুলো কি করে, তাড়াতাড়ি সেই শাপলা ফুল থেকে উড়ে গিয়ে পদ্ম ফুলে বসে, পদ্ম ফুলের মধু পান করবার আশায়, তাই তো? তাই কি বলছি, চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজে। তাই বলছে যে চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজে। তা একটা ভ্রমর মধু পান করারত ভ্রমর প্রভাত হতে না হতেই যেমন তড়ি ঘড়ি কুড়ে শালুক ফুল থেকে উড়ে গিয়ে পদ্ম ফুলে বসে ভ্রমর পান করবার জন্য, তেমন যারা ভক্তগণ আছে বাবা, তারা প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করবার জন্য, যেমন আজকে তোমরা দেখো সংসারের সমস্ত কর্ম ফেলে রেখে হরিকথা শুনবার জন্য এখানে তোমরা ছুটে এসেছো দূর দূরান্ত থেকে, তাহলে এমনি এমনি তো আসনি বাবা, কি তাই তো? রাধা গোবিন্দকে ভালোবেসেছি বলে আমরা এসেছি। এই যে কমিটির বাবারা যেমন প্রত্যেক বছর গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে আজকে একদিনের জন্য আমরা এখানে আনন্দ করতে আসি, কিন্তু এটা একদিনের পরিশ্রম নয় মা, তিল তিল করে গড়ে তোলায় তিলোত্তমা হরিবাস। একটা বছর ধরে তারা পরিশ্রম করে তবে এত সুন্দর রূপ তারা দান করেন। হ্যাঁ, তাহলে তারা তো আর এমনি এমনি করে না, প্রত্যেক বছর তাদের তো সমস্ত কর্ম ফেলে রেখে এত বড় হরিবাসরের আয়োজন তারা করছে। কেন করে না, হরিনামকে ভালোবাসে বলে সমস্ত কর্ম ভুলে গিয়ে এই একটা দিনের জন্য, এই হরিবাসরের জন্য সারাটা বছর তারা এই পরিশ্রম করে। কেন না, ভগবানকে ভালোবেসেছে বলে করেনি। তাই গৌর হরি বল হরি। তেমন ভক্তগণ ছুটে আসে যেখানে রাধা গোবিন্দের লীলা মাধুর্য হয়, হরি কথা সাধন করবার জন্য, রাধা গোবিন্দকে দর্শন করবার জন্য। তাই বলছে চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাজে। আর কি বলছে দেখো দেখো, কি জানি সজনী রজনী থো ঘু ঘু ঘন ঘোষিত ঘোর, আর কি জানি সজনী রজনী কথা, গুগু গানা তো গঠিত ঘর রে, গত যা জিতদামিনে কামিনী কুলো লাজে, কত জামিনী চিতদামিনী কামিনী কুলরাজে, নিশি যেমন এলো তেমনি গেল, হরি হরি তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল, বিদ্যুতের গতি জয় করিতে, নিশি যেমন এলো তেমনি গেল, যদি জয় করিতে নিশি যেমন এলো তেমনি গেল, বিদ্যুতের গতি জয় করিতে, নিশি যেমন এলো তেমনি গেল, বিদ্যুতের গতি জয় করিতে
নিশি যেমন এলো তেমনই গেল। ওই কামিনী কুলে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনি গেল। কামিনী কুলকে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনি গেল। কামিনীকে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনি গেল। কামিনীকে লজ্জা নিশি দিতে যেমন এলো তেমনি গেল। কামিনী কুলকে লজ্জা দিতে যেমন এলো তেমনি গেল। কামিনীকে লজ্জা দিতে যেমন এলো তেমনি গেল। কামিনীকে লজ্জা দিতে নিশি যেমন এলো তেমনই গেল। গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজ। গত যামিনী মানে কি বাবা? হ্যাঁ, যামিনী মানে রাত্রি, আর দামিনী মানে বৃদ্ধ। বলছে গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজ। যে একটা রমণী যখন তার স্বামীর পাশে শয়ন করে, শয়নে থাকতে থাকতেই প্রভাত হতে না হতে সেই ঘরের রমণী কি করে, তখন লজ্জার বশবর্তী হয়ে প্রভাত হতে না হতেই তার স্বামীর শয্যাকে পরিত্যাগ করে দেয়, লজ্জা বশবর্তী হয়ে। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বাবা সুখের যে রাত, সেই সুখের রাতটা বড় সীমিত রাত। সুখের রাতটা দেখে খুব তাড়াতাড়ি কেটে যায় বাবা, কি তাই তো? কিন্তু দুঃখের রাত অত সহজে আমাদের জীবন থেকে পোহায় না। তাই বলছে সুখের নিশি হয় যে গত, দুঃখের নিশি পোহায় না গো, আমরা সুখে দুঃখে জর্জরিত। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন থেকে দেখবে সুখের রাতটা বড় তাড়াতাড়ি কেটে যায় মা, কিন্তু দুঃখের রাতটা সহজে পোয়ায় না। সখীরা বলছে গো রাধে, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো, তোমার সুখের নিশিটা যে পোহায়ে গেল রাইধনী, আর ঘুমায়ে থেকো না রাধে, তুমি তাড়াতাড়ি জেগে ওঠো। তাই বলছে গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। বৃন্দাবনে তখন কি করলো জানো মা? ফুকারত হতো শোক কোক, আর পুকারত হত শোক কক, অব জাগো সব হলো করে, আর আবাহু রবাহু জাগব করে। ফুকারত হতো শোক কোক, অব জাগো সব হলো কো, সুখ সারিক পিকু কাকুলি নিদু বন ভরি গাছ। আজকে কি হলো? বৃন্দাবনে দুটো পাখি যাদের নাম বাবা কোক পাখি বা কেউ বলে চক্রবাক চক্রবাকি, তারা আজকে বৃন্দাবনে খুব আনন্দ। আজকে প্রভাত আগত থেকে তারা বৃন্দাবন ভরে ধ্বনি করে উঠছে। কেমন করে? বলছে গো জাগো জাগো রাই বিনোদিনে, জাগো জাগো রাই বিনোদিনী, জাগো জাগো রাই বিনোদিনে, জাগো জাগো রাই বিনোদিনী। বলি আর ঘুমায়ে থেকো না হে, বলি জাগো জাগো রাই বিনোদিনী, আর ঘুমায়ে থেকো না গো, তোমার সুখের নিশি পোহায়ে গেল। আর ঘুমায়ে থেকো না গো, বলি জাগো জাগো রাই বিনোদিনী, তুমি আর নিধি পোহালি বলি জাগো জাগো রাই বিনোদিনী, আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো রাই বিনোদিনী, আর ঘুমায়ে থেকো না গো, বলি জাগো জাগো রাই বিনোদিনী। বলছে ফুকারত হতো
কোকো অব জাগহ সবহ লোক। বৃন্দাবনে দেখো বাবা, সবার মনে দুঃখ, সবার মনে কষ্ট। কেন কষ্ট? না রাধা গোবিন্দ শয়নে আছে, আর এই শয়ন মাধুরী তারা বেশিক্ষণ দর্শন করতে আর পারবে না। কেন? আকাশে সূর্যদেবের উদয় হচ্ছে, দিনমণির উদয় দেখে তাদের সবার মনে দুঃখ। কেন? এখনই শয়ন মাধুরী ভেঙে যাবে বাবা। রাধা গোবিন্দের যুগল ভাঙা তারা দর্শন করতে পারে না, তাই সবার মনে দুঃখ হলেও বৃন্দাবনে দুটো পাখির মনে আজকে খুব আনন্দ। সেই বৃন্দাবনে চক্রবাক আর চক্রবাকি। কেন আনন্দ বাবা? হ্যাঁ, এর পেছনে একটা খুব বড় তত্ত্ব রয়েছে। প্রভু রামচন্দ্র যেদিন সীতাকে হারা হয়ে দণ্ডক অরণ্যের মধ্যে হা সীতা সীতা বলে যখন প্রভু রামচন্দ্র ক্রন্দন করছেন, কাঁদছেন, সীতা দেবীকে হারিয়ে রামচন্দ্র কাঁদছে, তা এমন সময় সেই দণ্ডকারণ্যের মধ্যে দুটো পাখি তারা স্বয়ং প্রভুকে কাঁদতে দেখে মনে মনে চিন্তা করছে যে প্রভু রামচন্দ্র আজকে ভগবান হয়ে কিনা এক রমণীর জন্য এমনভাবে কাঁদছে, ভগবান হয়ে তিনি নারী দেহের জন্য কাঁদছে। এখন ওই দুটো পাখি তারা গাছের ডালে বসে মনে মনে এই কথা চিন্তা করছে। প্রভু রামচন্দ্র তাদের মনের কথা বুঝতে পেরে চক্রবাক আর সেই চক্রবাকীকে ডেকে বলছে, শোনো চক্রবাক, আজ আমি যেমন আমার সীতাকে হারা হয়ে হা সীতা সীতা বলে যেমন কাঁদছি, তোমরা আমাকে দেখে আজকে উপহাস করছো। আমি আমার স্ত্রীকে হারা হয়ে কাঁদছি বলে তোমরা উপহাস করলে আমাকে দেখে। আজ আমি স্বয়ং রামচন্দ্র হয়ে তোমাদেরকে অভিশাপ দেব। বৃন্দাবনে তোমরা চক্রবাক আর চক্রবাকী রূপে যখন যাবে, সারা পৃথিবী যখন নিশীথে অর্থাৎ রাত্রে মিলনের রাত্রিতে তারা মেতে উঠবে, তোমরা আমার অভিশাপে তোমরা দুজন স্বামী স্ত্রী, একজন যমুনার এপারে থাকবে আর একজন যমুনার ওপারে থাকবে। রাত্রিতে তোমরা কখনো মিলনের সুখ অনুভব করতে পারবে না। প্রভাত হলে তখন তোমরা একে অপরের কাছে আসবে। তাই সেই প্রভু রামচন্দ্রের অভিশাপে বৃন্দাবনে দুটো পাখি, সেই চক্রবাক আর চক্রবাকী, রাত হলে তারা এক জায়গায় থাকতে পারতো না মা। একজন যমুনার এপারে আর একজন যমুনার ওপারে। আর যেই সকাল হতো তাদের মনে আনন্দ, এবার তারা মিলনের পূর্ণ রস আস্বাদন করবে। তাই বৃন্দাবনে সবার মনে দুঃখ হলেও তাদের মনে বড় আনন্দ প্রভাত আগত দেখে। তাই বলছে পুকারত হতো শোক কোকো অব জাগু হসব হলো কো সুখ সারিক পিকু কাকুলি, মানে ধ্বনি নিদুবন ভরি গাজে। সারা নিদুবনে তাদের ধ্বনিতে যেন আজকে সারা নিদুবন ভরে উঠল। তাই বলছে দেখো দেখো, তরিত জড়িত জলদ ভাতি, আর তরিত জড়িত জলদ ভাতি, দুহে সুখে সুতি রইল মাতে, দরে সুখে সুখে রহল মাতি রে। জেনে ভাদর রসবাদর পরমাদর সে যে বাদর রসমাদর পরমাদর তরিত জড়িত জলদ ভাতি। তরিত মানে কি মা? তরিত মানে কি বলো? বিদ্যুৎ। জলদ মানে মেঘ। তাহলে বিদ্যুৎ চমকালে কি হয়? হ্যাঁ, মানে মেঘের আগমন হলেই দেখবে বিদ্যুৎ চমকায়, তাই তো? মানে বিদ্যুৎ আর মেঘ এরা কখনো পরস্পরকে ছাড়া থাকে না। কিমা মেঘ হলেই বিদ্যুৎ চমকাবে, তাই তো? আর বিদ্যুতের রং কি? বিদ্যুতের রং কি বাবা? হ্যাঁ, সোনার মতো উজ্জ্বল রং, তাই তো? আর মেঘের রং কেমন? কালো।
তা আজকে আমার রাধারানীর গায়ের বরণ কেমন বাবা? তপ্ত সোনার ন্যায়, মানে উজ্জ্বল বর্ণ আমার রাধারানী। আর গোবিন্দের গায়ের বরণ কেমন? কালো, তাই তো? তা আজকে সখীগণ দেখে আজকে মহাজন সেই ভাবাবিষ্ট পদকর্তা আজকে পদের মধ্যে দিয়ে ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে দর্শন করে বলছে, দেখো দেখে কি মনে হচ্ছে জানো? যেন মেঘে বিজুড়ি জরা হরি হরি মেঘে বিজুড়ি জরা জোরে, আজি মেঘে বিজুড়ি জরা জরি, শ্যাম কিশোরা রাই কিশোরী, মেঘে বিজুড়ি জরা জোরে, শ্যাম কিশোর আমার রাই কিশোরী, মেঘে বিজুড়ি জরা জরি। মোদের শ্যাম কিশোরা রাই কিশোরী, আজ মেঘে বিজুড়ি জরা জরি, শ্যাম কিশোর শ্যাম কিশোরী, মেঘে বিজুড়ি জরা জরি, বলি স্বামী কিশোরার রাই কিশোরী, মেঘে বিজুড়ি জরা জরি, কিশোর শ্যাম কিশোরী, মেঘে বিজুড়ি জরা জরি, শ্যাম কিশোর শ্যাম কিশোরী, মেঘে বিজুড়ি জরা জরি। উলো ধ্বনি হরি হরি বল। আজি মেঘে বিজুড়ি জরা জরি, তরিত জড়িত জলদ ভাতি, দুহে সুখে সুতি রইল মাদি, যিনি ভাদর রস বাদর, বাদর মানে হলো বাবা বৃষ্টির ধারা, আর ভাদর মানে হলো ভাদ্র মাস। ভাদ্র মাসের যে প্রবল বৃষ্টির ধারা, সেই বৃষ্টির ধারাকে পর্যন্ত জয় করে নিয়েছে আমার রাধা গোবিন্দের সেই শয়ন মাধুরীর প্রেম রস ধারা। রাধা গোবিন্দের প্রেম রস মাধুর্য সারা বৃন্দাবনকে যেন প্রেমের মাধুর্যের বন্যায় আজকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলছে, যিনি ভাদর রসবাদর পরমাদর সেজে। আর কি বলছি? বড়জ কুলজ জলজ নয়নে, আর বরজ কুরজ জলজ নয়নী, ঘুমল বিমল কমল বয়ানে, আর ঘুমাল পবন বয়ানী দে। আজ কীতলালেশ ভুজবালিশ আলিশ নাহি তেজে, বালিশ বালিশ আলিশ নাহি তেজি, বিপত্তি হইল যুবতী বৃন্দ, আর বিপত্তি হইল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহব মন্দরে, আর গুরুজন প্রতি কহে মন্দরে। জগদানন্দ সরস্বতী রস রসবতী রস রাজে, রস বিরাট রসবতী রস রাজে। একবার নয়ন ভরে দেখে নাও রে, হরি হরি হরি, একবার নয়ন ভরে দেখে নাও রে,
গোবিন্দের শয়ন মাধুরে নয়ন ভরে দেখে নাও রে। রাধা গোবিন্দের শয়ন শোভা নয়ন ভরে দেখে নাও রে। আমার রাধা গোবিন্দের শয়ন মাধুরী বলিয়ার ভাগ্যে হয় কি না হয়। রাধা হরি হরি গোবিন্দের শয়ন মাধুরী বলিয়ার ভাগ্যে হয় কি না হয়। রাধা গোবিন্দের শয়ন মাধুরী বলিয়ার ভাগ্যে হয় কি না বলি হয়। রাধা গোবিন্দের শয়ন মাধুরী আর ভাগ্যে হয় কি না হয়। ওই রাধা হরি হরি মাধুরী আর ভাগ্যে হয় কি না হয়। রাধা গোবিন্দের শয়ন মাধুরী নয়ন ভরে দেখি নাও রে। পদকর্তা জগনানন্দ দাস আজ লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, হে ভক্তমণ্ডলী, আজ এই রাধা গোবিন্দের শয়ন মাধুরী একবার নয়ন ভরে দর্শন করে না, কে জানে আর ভাগ্যে হয় কি না হয়। তাই আজ রাধা গোবিন্দ যখন শয়নে আছে মা, ওদিকে বৃন্দাবনে যে দুটো পাখি বললাম, সুখ পাখি আর শাড়ি, তারা আজ রাধা গোবিন্দকে জাগাবে বলে তারা আজকে বৃন্দাবন মাঝে কলধ্বনি করে উঠতে লাগলো। কেমন ভাবে বলছে, দেখো দেখো আজ রাইজা গোরা জাগো বলে সুখ সারি বলে। হলো ধনির নাই গৌর হরি হরি বলে সুকথারি বলে আজ কত নিদ্রা যাও হে রাধে শ্যামনগরে কোলে। আর কত নিদ্রা যাবো রাধি শ্যামনগরে কোলে। কত নিদ্রা যাও হে রাধে শ্যামনগরে কোলে। কত নিদ্রা যাও হে রাধে বলি শ্যামনা গোরের কোলে। আজ অরুণয় দয় হলো বলি তো মারে। অরুণায় হরি হরি বলি তোমারি। আজ অরুণ কি রণ হেরি প্রাণ কাপে ডরে। আর অরুণ কিরণ ভেদি পরাণ কাপে ডরে। তখন শোক বলে, ওহে শাড়ি দেখো গগনে উড়ি ডাকো। বলে অগঠারি গগনে উড়ি ডাক। আজ নব জল ধরে এনে অরুণ রে ঢাকো। আর নব জল দাঁড়ায়নে অরুণের ডাক। নবজল ধরে এনে অরুণের ঢাকো। নবজলধর মানে মা মেঘ। তাহলে কি বলছে, মেঘ ধরে এনে অরুণ মানে সূর্যটাকে ঢেকে দাও, তাহলে এদিকে বৃন্দাবনে আর প্রভাত হবে না, কি তাই তো? হ্যাঁ, তখন সুখ কি বলছে, সুখ বলে ওহে সারি তুমি করো বেদ ধ্বনি।
আজ বেদধ্বনি শুনে জাগো আমার রাধা বিনোদিনী। আজ বেদধ্বনি শুনি কাঁদে আমার রাধা বিনোদিনী। তখন শারীর বচনে সুখ করে বেদধ্বনি। শারীর বাচনে সুখ করে বেদধ্বনি। এবার বেদধ্বনি শুনে জাগে আমার রাধা বিনোদিনী। বেদধ্বনি জাগে আমার রাধা বিনোদিনী। এখন বেদধ্বনি শুনে জাগে আমার রাধা বিনোদিনী। ওরে বেদধ্বনি শুনি কাঁদে রাধা বিনোদিনী। আজ বিদ্যাপতি কহে চাঁদ গেলা নিজ আজ বিদ্যাপতি কহে চাঁদ গেলা নিজ বিদ্যাপতি কহে চাঁদ গেলা নিজ আজ অরুণ কি রণ হবে উঠি ঘরে যা। অরুণ কিরণ হেরি সুখী করে যা। আজ অরুণ কি রণ হেরি উঠি ঘরে যা। আর অরুণ কিরণ হেরি উঠি ঘরে যাই। বিদ্যাপতি কহে চাঁদ গেলাও নিজ ঠাই অরুণ কিরণ হবে উঠি ঘরে যায়। তাই আজ সেই সুখসারী যখন বৃন্দাবনে তারা বেদধ্বনি করতে লাগলো মা, সেই বেদধ্বনি শুনে আজকে আমার রাধা বিনোদিনী তিনি ঘুম থেকে জেগে উঠছে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো কেবা উঠে উঠিয়া আয়া সেবে নদিনী উঠিয়া সে বিনোদিনী হে রে হেরি সে রজরে এ রে ও গোপারা বোধো ও গোপরাণ বোধো এ এ ও গোবোধ এবার উঠে উঠিয়া আয়া সেবে উঠিয়া সে বিনোদিনী হে
মোদের সে রজনে ও গবোধ আজ ওঠো ওঠো পারা বোধ ওঠ ওঠ পাদান বধ আজ ওঠো ওঠো পারা বোধ আজ ওঠো ওঠো পরাণ বোধ বলে আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো পারা বোধ তুমি আর ঘুমায়ে থেকো না গো ওঠ ওঠ পাদান বধ মোদের সুখে নিশি পোহা গেল ওঠো ওঠো পরা বোধ মোদের সুখে তাই গৌর হরি হরি পোহায়ে গেল ওঠো ওঠো পরাণ বোধ বলে আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো পরাণ বোধ আর ঘুমায়ে থেকো না গো ওঠ পাদান বধ তুমি আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো পরাণ বোধ তুমি আর ঘুমায়ে থেকো না গো ওঠো ওঠো পরাণ বোধ সুখে নিশি পোহা গেল ওঠো ওঠো পরাণ বোধ সুখের নীতি পোহাইল ওঠ পাদান বধ বলি সুখের নিশি পোহাইল ওঠো ওঠো প্রাণ বোধ বলে আর ঘুমায়ে থেকো না হে বলি ওঠো ওঠো পরাণ বোধ হরি হরি থেকো না গো বলি ওঠো ওঠো প্রাণ বোধ বলি সুখের নিশি পোহায় গেল ওঠ ওঠ বিনা বলি আর ঘুমায়ে থেকো না হে তুমি চোখের নিধি পোহাইল আর ঘুমায়ে থেকো না হে বলি ওঠো ওঠো প্রাণ বোধ বলি সুখের নিশি পোহাইল আর তাই গৌর হরি হরি সুখে নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো বলি ওঠো ওঠো প্রাণ বোধ মা
প্রাণবধূ আর ঘুমায়ে থেকো না বলি ওঠো বলি আর ঘুমায়ে থেকো না হে ওঠো ওঠো পরাণ বধূ ওঠো ওঠো পরাণ বধূ। তা এবার রাধারানীর যখন ঘুম ভেঙে গেল মা, রাধারানীর ঘুম ভেঙে গিয়ে এবার রাধারানী তার বধূকে জাগানোর জন্য এবার আমার রাধারানী তার বধূর চরণ সেবা করতে লাগলো। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো আজ উঠে আসে বিনোদিনী হেরি শেষে রজনী, উঠি আছে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিয়া চারি পানে চাই বধূ হে, চারি পানি চাই বধূ হে, আজ চমকিয়া চারি পানে চাই বধূ হে, আজি চমকিয়া চারিপানে চাই বধূ হে, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানে, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানি, পদ চাপি বধূরে জাগাই রে, আজ পদ চাপি বধূরে জাগাই রে, আজ পদ চাপি বধূরে জাগাই রে, পদ চাপি বধূরে জাগায় রে। ও মাইরা দেখো এখানে আমার রাধারানী শিক্ষা দিচ্ছে না, বধূকে জাগাচ্ছে কেমন করে, পদ চাপি বধূরে জাগায়, মানে পদ সেবা করে আমার রাধারানী গোবিন্দকে ঘুম থেকে জাগাচ্ছে। কি মা, এটা হলো রাধারানীর সেবা। আর আমাদের জগতের সেবা কেমন, স্বামী ঘুমিয়ে বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে কি করবো, ভাই এত ঘুম কেসে উঠতে পারছো না তাড়াতাড়ি, কটা বাজে দেখতে পাচ্ছ না, মানে স্ত্রীর ওই গলার টোন শুনে এমনি বিছনা ছেড়ে লাফ দিয়ে উঠে যাবে রাধে। কি মা, তাই তো, এটা হলো আমাদের জাগানোর ধরন। আর রাধারানী আজকে স্বামীকে জাগাচ্ছে, পতিকে জাগাচ্ছে, বধূকে জাগাচ্ছে। কেমন ভাবে, পদ চাপি বধূরে জাগায়, ধীরে ধীরে বধূর চরণ সেবা করে বধূকে ঘুম থেকে জাগাচ্ছে। তাই কি বলছে, দেখো দেখো, ওঠো হে নাগর বড় আলিশ পরিহার, নাগর বার আলিশ পরিহর, ওঠো হে নাগর বড় আলিশ পরিহার, হে নাগর বড় আলিশ পরিহর, ঘুমে না হইও অচেতন বধূ হে, তুমি না হও অচেতন বধূ হে, ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হইও চেতন বধূ হে, সমগোকুল লোকে হেন বেলে যদি দেখে, সমগোকুলের লোকে যদি যদি দেখে, সমগোকুল লোকে হেন বেলে যদি দেখে, যদি দেখে, কি বলিয়া বলিলে বচনে, বলিয়া বলিলে বচনে, আজ কি বলিয়া বলিলে বচনে, কি বলিয়া বলিবে বচনে, বাবা শ্বশুর কুল সমতুল, বাবা শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে হই কুলের কামিনী বধূ, হেন মনে করি ভয় পাছে কুলে কালির, মনে করিবায় পাতিকুলে কালী রায়, হেন মনে করি ভয় পাছে কুলে কালির, মনে করিবায় পাতিকুলে কালী রায়, লোকে পাছে বলে কলঙ্কিনী, লোকে পাছে বলে কলঙ্কিনী,
যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে তবে কি রহিতে দিবে ঘরে বধূ গো রহিতে দিবি ঘরে বধূ গো বিষম গোকুল লোকে কত কথা বলে মুখে হরি হরি কথা বলে মুখে বিষম গোকুল লোকে কত কথা বলে মুখে গোকুলের লোকে কত কথা বলে মুখে ননদিনী পরমাদে করে ননদিনী পরমাদ করে এ যদু নন্দন বলে দুহু হাসে প্রেম জলে যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম জলে এ যদু নন্দন বলে দুহু হাসে প্রেম জলে যদু নন্দন বলে দুহু বাজে প্রেম দলে লোরে দুহু দেখিতে না পাই বধূ গো দুহু দেখিতে না পাই বধূ গো লোরে দুহু দেখিতে না পাই বধূ গো লোরে দুহু দেখিতে না পাই বধূ গো লোরে দুহু দেখিতে না পাই রে 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 তাই আজ রাধারানী তার পরাণ বধূকে যখন ঘুম থেকে জাগিয়ে তুললেন চরণ সেবা করে যখন আমার গোবিন্দকে আজকে কুঞ্জ মন্দির হতে তিনি যখন জাগালেন জাগিয়ে আজকে আমার গোবিন্দের চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু হয়ে আছে আমার রাধারানী কেমন করে তার বধূকে সেবা করছে বাবা মহাজন বলছে দেখো দেখো আজ উঠিল নাগর বড় নিদের সে উঠিল নাগর বাল হিলাল বালি আজ উঠিল নাগর বড় নিদের সে উঠিল হরে হরে উঠিল উঠিল ওলো ধরে নিতাই গৌর হরি হরি উঠিল নাগর উঠিল নাগর উঠিল নাগর আহা উঠিল নাগর বড় নিদের সে উঠিল নাগর বড় নেতি দুয়ালি ঘুমে আখি ঠুলু ঠুলু হিলন বালি ঘুমে আকি ডোলো ডোলো হিলালো বালি ঘুমে আখি ঠুলু ঠুলু হিলন বালি আজ ঘুমে আখি ঢুলো ঢুলো হিলন বালি বাহু পশারিয়া ধ্বনি বধূ নীল কোলে বাহু পচারিয়া ধনি বধু নীল আজ বাহু পশারিয়া ধ্বনি বধূ নীল কোলে আজে বাহু প্রসারিয়া ধ্বনি বধূ নীল কোলে বদন মোছাই ধ্বনি নেতের অঞ্চলে বদন হরি হরি নেতের অঞ্চল আজ বদন মোছাই ধ্বনি নেতের অঞ্চল আজে বদন পোছাই ধ্বনি নেদের অঞ্চলে
যেখানে সে বিগলিত হয়েছিল যেখানে যে বিগলিত হয়েছিল যেখানে সে বিগলিত হয়েছিল যেখানে যে বিগলিত হয়েছিল সাজাওল রায় ধনি আজ মনে রয়াবে আজ সাজাইল রায় ধনি মনে রয়াবে হাসি হাসি এক সখী বাসি করে দিল হাসি হাসি এক সখী বাসি করে দিল আজ বাসি বেশ পে ধনি হরষিত ভেল বাসি বেশ পেলা হরষিত ভেল জ্ঞান দাসেতে কহে বলিহারি যা কেন দাসে কহে বলিহারি যা আজ জ্ঞান দাসেতে কহে বলিহারি যা আজ জ্ঞান দাসে তো কহে বলিহারি যায় এমন দুহার প্রেম প্রভু দেখি না হরি হরি প্রভু দেখি না আজ এমন দুহার প্রেম প্রভু দেখি না আজ এমন দুহার প্রেম প্রভু দেখি নাই জ্ঞান দাসেতে কহে বলিহারি যায় এমন দোহার প্রেম প্রভু দেখি নাই আজ গোবিন্দ যখনই আমার শয়ন মাধুরী থেকে আমার গোবিন্দ তিনি যখন জেগে উঠলেন রাধা রানী মনের মতো করে তার পরাণ বধূকে সাজিয়ে দিল বাবা কারণ তাকে আবার ফিরে যেতে হবে কোথায় নন্দ ভবনে আবার রাধারানীকে ফিরে যেতে হবে জটিলার ভবনে তাই তো তাই রাধারানী যখন বধূকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে বধূ কি আর বাকি থাকে এবার আমার গোবিন্দ কি করলো রাধারানীকে কাছে পেয়ে এবার রাধারানীকে পরাণ বধূ মনের মতো করে সাজিয়ে দিচ্ছে কেমন করে মহাজন বলছে দেখো দেখো হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে হরি নিজ আচারে রাই মুখ মোছয়ে হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে হরি নিজ আচারে রাই মুখ মোছয়ে কুমকুমে তনু পুন মাজি কুমকুমে তনু পুন মাজি আর কুমকুমে তনু পুন মাজি কুমকুমে তনু পুন মাজি অলোকা তিলকা দেয় সিদ্ধি বানয়ে আলুকা তিলক দেই সিদ্ধি বানাও আজ অলোকা তিলকা দেয় সিদ্ধি বানয়ে আলুকা তিলক দেই সিদ্ধি বানাও চিকুরে কবরি পুন সাজিয়ে চিকুরে খবরি পুন সাজিয়ে আজ চিকুরে কবরি পুন সাজিয়ে আজ চিকুরে কবরি পুন সাজে আজ সিন্দুর দেওয়াল শীথে দুরৌল ধরে শীথে আজ সিন্দুর দেওয়াল শীথে দুর দেওয়াল শীথে কত হু যতন করি উরুপর লেখয়ে কত যতন করি উরু পরি বসায়ে কত হু যতন করি উরুপর লেখয়ে কত যতন করি উরু পরি বসায়ে মৃগ মদ চিত্র কোপাতে মৃগমাদ চিত্র কপাতে গোবিন্দ কি করলেন মা রাধারানীর বদন মুছিয়ে কুমকুম দিয়ে সাজিয়ে দিলেন তিলক সেবা করে দিলেন মাথা আঁচড়ে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলেন আর কি বলছি
নয়ন কো অঞ্জন করল সুরঞ্জন নয়ন কো অঞ্জন করিল সুরঞ্জন নয়ন কো অঞ্জন করল সুরঞ্জন নয়ন কো অঞ্জন করিল সুরঞ্জন শিবু কহি মৃগমদ বৃন্দু মৃগুমদ বিন্দু চরণ কমল তলে যাব কোলে খায়ে চরণ কমল তলে যাব কি লেখায়ে আজ চরণ কমল তলে যাব কোলে খায়ে চরণ কমল তলে যাব কি লেখায়ে কি কহব দাস গোবিন্দ আরে কি কহব দাস গোবিন্দ আজ কি কহব দাস গোবিন্দ কহব দাস গোবিন্দ এবার গোবিন্দ আমার কি করলেন মা রাধারানীর চরণটাকে নিজের উরুর উপরে নিয়ে যাবক মানে আলতা সেই আলতা দিয়ে রাধারানীর চরণ উপরে লিখে দিচ্ছে রাধে আমি তোমার চরণের দাস আমি রাধা দাস আমি রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজায় ভজন করিলে বৃথায় ভজনতা গোবিন্দ হলেন বাবা রাধা চরণের দাস আর এই কথাটিতে যার সন্দেহ থাকে কোটি কোটি যুগ ধরে ভজন করলেও তার কিন্তু কখনো গোবিন্দ প্রাপ্তি হয় না এই যে গোবিন্দ যে রাধা চরণের দাস এই কথাটিতে সন্দেহ হয়েছিল একজনের কার জানো বাবা হ্যাঁ তোমাদেরই এই বীরভূমের গর্ভ পদকবি জয়দেব সেই অজয় নদীর তীরে সেই কেন্দ্রবিল্ল গ্রাম নামে সেই গ্রামে তিনি বসবাস করতেন বাবা সেই অজয় নদীর তীরে যার নাম পদকবি জয়দেব আমরা সকলেই জানি তার গীত গোবিন্দ তাই গীত গোবিন্দ যেদিন জয়দেব রচনা করছে এখন রচনা করতে করতে প্রায় শেষের দিকে তিনি এসেছেন তা সেই গীত গোবিন্দের মধ্যে একটি শ্লোক তিনি রচনা করছিলেন বাবা বদর্শী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোড়া প্রিয় চারুশীলে মঞ্চময়ী মানমণি দানাং তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভব জলদি রত্ন স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মধুর এই কথাটা আর লিখতে পারে না জয়দেবের কলম বন্ধ হয়ে গেল জয়দেব মনে মনে চিন্তা করছেন না এটা আমি কখনোই করতে পারবো না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি অনাদির আদি গোবিন্দ সেই গোবিন্দের মস্তকে রাধারানীর চরণ কখনোই আমি তুলতে পারবো না তার লেখা বন্ধ হয়ে গেল মা কিছুতেই পদ্মার সম্পন্ন করতে পারছে না তখন পদ্মাবতীর কাছে এসে বলছে পদ্মা তুমি একটা কাজ করো মধ্যাহ্ন সময় তো আগত তুমি আমার হাতে একটু তেল দাও আমি অজয় নদী থেকে স্নান করে এসে আমি প্রভুকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পেয়ে হয়তো স্নান করলে মাথাটা একটু ঠান্ডা হবে হয়তো আমার পথটা মনে পড়লেও পড়ে যেতে পারে তা একটা কাজ করি আমি স্নান করে আসি একটু একটু ডিলেটা রাখো ড্রাই করে দিও না পড়ে তুমি আমাকে তেলের বাটিটা হাতে দাও পদ্মাবতী স্বামীর হাতে তেলের বাটিটা তুলে দিয়েছে হ্যাঁ জয়দেব কি করলো মা তেলের বাটিটা হাতে নিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে জয়দেব যখন চলে গেল তার কিছুক্ষণ পরে গোবিন্দ আমার কি করলেন জয়দেবের রূপ ধরে এসে ডাকছে পদ্মা পদ্মা একই স্বামী তুমি এই মুহূর্তে গেলে অজয় নদীতে স্নান করবে বলে এক্ষুনি তুমি ফিরে এলে স্বামী তুমি ফিরে কেন এলে স্বামী কোনো অসুবিধা হয়েছে নাকি কিছু কিছু প্রয়োজন আমাকে বলো আমি এক্ষুনি দিচ্ছি না পদ্মা কোনো অসুবিধা হয়নি পদ্মা আসলে কি জানো ওই যেতে যেতে আমার শ্লোকটা মনে পড়ে গেল তা চিন্তা করলাম যে আর যে কাজ নেই তাড়াতাড়ি শ্লোকটা আমাকে লিখে ফেলতে হবে আচ্ছা পদ্মা তোমার তো রন্ধন হয়ে গেছে দাও আমাকে সেবা দাও
একই স্বামী, তুমি তো এর আগে কখনো কোনোদিনও ভগবানকে সেবা না দিয়ে তুমি প্রসাদ পাও না। আজ কি হয়েছে তোমার? তোমাকে যেন আমি চিনতে পারছি না, আমার কাছে যেন তোমাকে অচেনা বলে মনে হচ্ছে। স্বামী, তুমি আমাকে একটু বলবে তোমার কি হয়েছে? পদ্মা, এত কথা বলছো কেন? আমি বলছি তোমাকে সেবা দিতে, তুমি আমাকে সেবা দাও। তুমি জানো না আমি তোমার স্বামী? স্বামীর আদেশ রক্ষা করাই কিন্তু স্ত্রীর ধর্ম। দাও, সেবা দাও। পদ্মাবতী কোনো কথা বললেন না বাবা। সঙ্গে সঙ্গে প্রভুর জন্য যে প্রসাদটা রেখেছিল, ভগবানকে ভোগ দেবে বলে সেই প্রসাদের থালাটা এনে গোবিন্দরূপী স্বামীকে তার হাতে তুলে দিলেন। ভগবান কি করলো, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে থালায় কিছুটা প্রসাদ রেখে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা যাও, এই প্রসাদটুকু তুমি পেয়ে নাও, আমি তাড়াতাড়ি গ্রন্থঘরে যে পথটা আমি সম্পন্ন করে দিই। এই বলে গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে প্রবেশ করলে, প্রবেশ করে গীত গোবিন্দখানা উল্টে গোবিন্দ আমার বাঁকা করে সেই গীত গোবিন্দের উপরে লিখে দিলে। বাঁকা হাতে বাঁকা করে গোবিন্দ লিখলে, দেহি পদ পল্লব মোদারা। বাঁকা করে ভগবান লিখে রাধে, আমি যে তোমার চরণের দাস রাধে, আমি যে জগতে তোমার চরণের দাস রাধে। এই কথাটিতে যার সন্দেহ থাকবে, আমি জন্ম জন্মান্তরে এসে বারবার তাকে জানিয়ে দিয়ে যাব, আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। বাঁকা করে ভগবান লিখে গ্রন্থটাকে বন্ধ করে ভগবান তিনি অদৃশ্য হয়ে গেলেন বাবা, বিলীন হয়ে গেলেন আমার গোবিন্দ। ওদিকে স্বামী জয়দেব স্নান সেরে এসে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, পদ্মা দরজাটা খোলো, পদ্মা। কে? আমি তোমার স্বামী পদ্মা, দরজাটা খোলো। স্বামী? কে তুমি? দরজা খুলে সামনে দেখছে তার স্বামীর মতো কেউ যেন দাঁড়িয়ে আছে। কে তুমি? নিশ্চয়ই তুমি কপট কেউ, আমার স্বামীর বেশে এসেছো আমাকে ছলনা করবে বলে। বলো, বলো তুমি কে? শোনো, আমি হলাম সতী রমণী। তুমি যদি আমাকে না বলো, আমি এক্ষুনি তোমাকে অভিশাপ দেব। তুমি জানো না এই কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার কাছে ফিরে এসেছে। বলো তবে তুমি কে? পদ্মা, শান্ত হও। কে তোমার স্বামী? আর স্বামী বলে কাকেই বা তুমি ঘরে নিয়েছো? পদ্মা, আমি তোমার স্বামী জয়দেব সামনে দাঁড়িয়ে আছি, চিনতে পারছো না আমাকে? আচ্ছা বলো তো, যাবার সময় তুমি আমার হাতে একটা তেলের বাটি দিয়েছিলে, এই দেখো আমার হাতে সেই তেলের বাটি। আচ্ছা তোমার কাছে স্বামী রূপে যে এসেছে তার হাতে কি কোনো তেলের বাটি দেখেছো তো? সঙ্গে সঙ্গে পদ্মাবতীর ভুল ভেঙে গেল। সত্যি তো, আমি তো আমার স্বামীর হাতে যাবার পূর্বে তেলের বাটি দিয়েছি, তবে এর আগে যে এসেছিল তার হাতে তো কোনো তেলের বাটি ছিল না। কে? কে তবে আমার স্বামীর বেশে আমার কাছে এসেছে? কে? স্বামী, তুমি তাড়াতাড়ি ঘরে এসো। জানো কে একজন এসে এই মুহূর্তে তোমার গ্রন্থা ঘরে প্রবেশ করেছে? পদ্মা, আমার গ্রন্থা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ স্বামী, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো। পদ্মাবতীর কথা শুনে জয়দেব ছুটতে ছুটতে যেই না গ্রন্থা ঘরের মধ্যে প্রবেশ করলো বাবা, দেখে গ্রন্থা ঘরের মধ্যে আমার গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের গন্ধ ভেসে বেড়ায়। বিলম্ব না করে জয়দেবে যেই না গীত গোবিন্দখানা উল্টেছে মা, দেখে তাতে বাঁকা হাতে বাঁকা করে লেখা রয়েছে, দেহি পদ পল্লব মোদারা। পদ্মা, আজ তোমার মতো ভাগ্য কজনার হয় বলো পদ্মা, যে ভগবানকে আমি আমার সারাটা জীবন ধরে সেবা দিয়েছি, আমি তার দর্শন পেলাম না পদ্মা।
আজ সেই ভগবানকে তুমি স্বামী রূপে সেবা করেছ। পদ্মা, আজ থেকে তোমার মতো ভাগ্যবান ভাগ্যবতী এ জগতে কজন আর হয় বলতে পারো। দেখো পদ্মা, ভগবান আজকে নিজ হাতে বাঁকা করে লিখে দিয়েছে যে দেহি পদ পল্লব মুদারা। তাই রাধারানীর চরণের দাস আমার গোবিন্দ সর্বদাই। তাই তিনি বারবার বলেছে আমি রাধা দাস, আমি রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজায়ে ভজন করি ভজন। আমি যে রাধা চরণের দাস, ভগবান আমার রাধা রানীর চরণ যুগলকে বক্ষমাঝে ধরে নিজ হাতে যাবক দিয়ে রাধা রানীর চরণে লিখছে রাধে আমি যে তোমার চরণের দাস, তুমি কৃপা করে জন্ম জন্মের মতো তোমার ওই চরণে আমাকে দাস করে রেখো রাধে। আমার রাধা রানী তার বধূকে এতই ভালোবাসত না যে বাদিনীর ঘরে বসত করে কৃষ্ণ নামটা বদনে উচ্চারণ করতে পারবে না বলে উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে বাবা উনান থেকে যখন ধোয়া বহির্গত হতো সেই ধোয়ার ছলে বসে বসে রাধারানী তার বধূকে স্মরণ করে হা কৃষ্ণ কৃষ্ণ ঘাগরি নিয়ে যখন জল আনতে যেত সবাই তার পানে অঙ্গুলি হেলন করে বলে দেখ ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানী পথের ধারে দাঁড়িয়ে বলে ওরে তোরা আমাকে বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী মা কেন জানি যে পরাণ বধূর মধুর নামটি আমি ঘরে বলতে পারি না, তোরা বেশি করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বল। আমি তো যার তার প্রেমের কলঙ্কিনী নয়, আমি যে আমার বধূর প্রেমের কলঙ্কিনী। তোরা বেশি করে আমাকে কলঙ্কিনী বলে গালি দে, আমি আমার পরার মধুর মধুর নামটি শ্রবণ করে এই তাপিত হৃদয়টাকে আমি শীতল করি। বল তোরা বেশি করে আমাকে কলঙ্কিনী বল। এই হলো আমার রাধা রানী তার বধূর প্রতি ভালোবাসা। এমনি এমনি তো ভক্ত হওয়া যায় না মা, এমনি এমনি আমার রাধা রানী ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি হতে পারেনি। এ জগতে যদি আমাদের কারোর প্রতি ভালোবাসা থাকে সেটা হলো কামের ভালোবাসা, কিন্তু রাধা রানী তার বধূর প্রতি যে ভালোবাসাটা ছিল বাবা তার প্রতি কোনো কামনা বাসনা না। শাস্ত্র বলছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে বাবা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম। আত্মসুখের জন্য যে কামনা সেটা হলো কামনার ভালোবাসা, কিন্তু গোবিন্দের প্রতি যে ভালোবাসা সেটা হলো প্রেমের ভালোবাসা, যার মধ্যে কোনো কামনা বাসনা না। আর এই বৃন্দাবনে যখন রাধা গোবিন্দ শয়নে ছিল বাবা, বৃন্দাবনে কামদেবের মনে একদিন অহংকার এসেছিল রাধা গোবিন্দকে পরাস্ত করে। কামদেব কি করেছিল নিজের শ্রেষ্ঠবান উন্মাদনবান সেই মদনবান যখন রাধা গোবিন্দের উপরে নিক্ষেপ করতে লাগলো, পঞ্চবানে জর্জরিত করতে লাগলো রাধা গোবিন্দকে, কিন্তু কোনোভাবেই রাধা গোবিন্দকে কামের দ্বারা কিছুতেই পরাস্ত করতে পারল না। অবশেষে বৃন্দাবনে পরাজিত হয়ে কামদেব যখন পালিয়ে চলে যাচ্ছে, সখীরা এসে কামদেবের হাতটা চেপে ধরলো, দাঁড়াও কামদেব, কোথায় যাচ্ছ তুমি? শুনে তুমি বৃন্দাবনে এসেছিলে রাধা গোবিন্দকে পরীক্ষা করবে বলে, রাধা গোবিন্দকে পরাজিত করবে বলে, তাই এই বৃন্দাবনে এসে তুমি যখন পরাজিত হয়েছ শাস্তি তো তোমাকে পেতেই হবে।
কামদেব বলছে বলো কি শাস্তি দেবে আমাকে? যা শাস্তি দেবে আমি মাথা পেতে দেব। সখীরা তখন কামদেবকে ডেকে বলল, শোনো কামদেব, আজ হতে এই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে কামদেবের প্রবেশ নিষিদ্ধ। আজ থেকে এই বৃন্দাবনে কোনো কাম প্রবেশ করতে পারবে না। ওই জন্য মা দেখবেন যারা বৃন্দাবনে গেছে, কি মা বৃন্দাবনে গেছো তো? কারা গেছো একটু দেখাও দেখি। বাহ, খুব ভালো। দেবে বৃন্দাবনে কোনো ভক্ত যদি একবার যায় বাবা, তার মধ্যে কিন্তু কোথাও কোনো কামনা আসে না। আসে কি? সংসারের প্রতি কোনো আকর্ষণ নেই, স্ত্রীর প্রতি কোনো খেয়াল নেই। সারাদিন দেখবে হা রাধে 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 বলে বৃন্দাবনে মন্দিরে মন্দির পরিক্রমা করছে। বৃন্দাবনে একবার যদি প্রবেশ করে যাও মা, তার মধ্যে কোনো কাম নেই। সঙ্গে সঙ্গে সখীরা বলছে, শোনো কামদেব, এই 84 কোষ বৃন্দাবনে যেমন তোমার প্রবেশ নিষেধ, ঠিক তেমনি হরিবাসরে যখন ভক্ত হরিকথা শ্রবণ করবে, কথা দাও হরিবাসরের মধ্যেও তুমি কামদেব কখনো প্রবেশ করতে পারবে না। কি বাবা, হরিবাসরে দেখবে যখন একজন মা একজন বাবাকে আলিঙ্গন করছে, একজন বাবা একজন মাকে আলিঙ্গন করে, নারী পুরুষ উভয় উভয়কে আলিঙ্গন করে, কিন্তু কারোর মধ্যে কোনো কামনা বাসনা আসে না। অন্তরে তখন কি আসে বাবা? হরি নামের প্রেম ভক্তি, বিশুদ্ধ প্রেম। তাই সেই দিন থেকে বৃন্দাবনের মধ্যে কোনো কামদেবের প্রবেশ নিষেধ, আর এই হরিবাসরের মধ্যেও কামের প্রবেশ নিষেধ। তাই আজ রাধারানী আর গোবিন্দের যে ভালোবাসা, যে রস মাধুর্য, প্রেম মাধুর্য, তার মধ্যে কিন্তু কোথাও কোনো বাবা কামনা বাসনা। তাই আজ রাধারানীকে পরাণবধূ মনের মতো করে সাজিয়ে দিয়েছে। এখন সাজিয়ে দিয়েছে দুজন দুজনকে, তো এবার যে যার ঘরে ফিরে যেতে হবে বাবা। হ্যাঁ, বাদিনী ঘরে ফিরে যেতে হবে। তাই রাধারানী দুজন দুজনকে ছেড়ে কেউ যেতে পারছে না মা। রাধারানী তার পরাণবধূর চরণটা জড়িয়ে ধরে বলছে, বধূ গো, আমায় দেহ বিদায়, আমায় দেহ আমার প্রাণে রইল ওই বধূ আমার দেহ আমার দেহ দেহ আমার প্রায় গৌর হরি হরি আমায় দেহ
রইল ওই আমায় দেহ দেহ আমার বাদিনীর ঘরে যেতে হবে। আমার দেহ বিদায় দেহ বিদায় তুই আমার প্রাণ হরি হরি তব রাঙা পা আমার দেহ বিদায় দেহ বিদায় ওই বাদিনীর ঘরে যেতে হবে। আমার প্রাণ রইল ওই রাঙা বধূ পায় দেহ বলু ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। দেহ বিদায় আমার প্রাণ রইল ওই রাঙা পায় আমার দেহ বিদায় দেহ বিদায়। আমার প্রাণ রইল ওই রাঙা ওরে পায় দেহ বিদায় দেহ আমার বিদায় প্রাণ রইল ওই রাঙা পায় দেহ বিদায় দেহ আমার বিদায়। প্রাণ রইল ওই রাঙা পায় দেহ তাই মাগো আজ রাধারানী বধুর চরণটা জড়িয়ে ধরে বলছে বধূ শুধু আমার দেহটাকে তুমি বিদায় দাও বধূ এই দেহটা শুধু বাদিনীর ঘরে ফিরে যাবে কিন্তু মনটা আমি তোমার কাছে রেখে দেব আমার মন রইল ওই রাঙা পায় জন্ম জন্মান্তরের মতো আমার এই মন প্রাণ আমি সর্বস্ব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি তাই বধূ এই দেহ নিয়ে আমাকে পুনরায় আবার বাদিনীর ঘরে যেতে হবে তাই দেখো মা আমরা তো সেবা অনুগত্য সেবা পরা সখীগণ তাই সখীগণ যেমন রাধা গোবিন্দের যুগল ভাঙা কখনো দেখতে পারে না যুগল ভেঙে যাক এটা যেমন তারা চায় না তা আজকেও আমরা রাধা গোবিন্দের যুগল ভাঙবো না আমরা রাধা গোবিন্দকে এখানে যুগলে রেখে আজকের মতো আমাদের লীলা আমরা বিশ্রাম করব জয় রাধা দিদিকে সবাই মিলে দুটি বাহু তোলে হ্যাঁ রাধা গোবিন্দের যুগল গুণগান করতে হবে হ্যাঁ হ্যাঁ রাধে রাধে সবাই মিলে রাধা গোবিন্দের যুগল আমরা দর্শন করব তাই আজ আমার রাধারানী তার বধূর বামে দাঁড়ালো এবং আজকে পদকর্তা সেই রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করে তিনি সুন্দর করে পদ রচনা করছে দেখো দেখো কেমন ভাবে দাঁড়িয়েছে বলছে রাই দাঁড়ালো রে আর মোদের শ্যাম দাঁড়ালো রে দুহু দুহুর অঙ্গ ধরে হ্যাঁ রাধা গোবিন্দ দুহু দুহুর অঙ্গ ধরে রাধারানী বধূর বামে দাঁড়িয়েছে আর সখীরা তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে জয় রাধে আজ আমাদের রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া রাই দাঁড়ালো রে হরি হরি বল। ও মাইরা সবাইকে একটু উঠতে হবে যুগল দর্শন করলে বসে করলে হবে না একটু উঠে দাঁড়িয়ে তো হবে